আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাকসু নির্বাচন কেন্দ্রিক বিশেষ বুলেটিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আবদুল্লাহ। আপনাদেরকে ডাকসুর নির্বাচনের রেজাল্ট এর সর্বশেষ খবর আপনাদেরকে জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বিভিন্ন ফলাফলের মধ্যে অমর একুশে হলের ফলাফলে ভিপি পদে আবিদুল ইসলাম খান পেয়েছেন 141 ভোট, সাদিক কায়েম 644 ও উমামা ফাতেমা 90 ভোট পেয়েছেন। সুফিয়া কামাল হলের ভোটে ভিপি পদে আবিদুল ইসলাম খান 423, সাদিক কায়েম 1270, উমামা ফাতেমা 547 ভোট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটে ভিপি পদে আবিদুল ইসলাম খান পেয়েছেন 100 ভোট, সাদিক কায়েম 600 ভোট। আর ফজলুল হক মুসলিম হলের ভোটে ভিপি পদে আবিদুল ইসলাম খান 181 ভোট ও সাদিক কায়েম 841 ভোট পেয়ে এগিয়ে আছেন। আমরা বিভিন্ন হল থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলগুলো জানতে পেরেছি। আমরা শুরুতেই যাব সিনেট ভবনে, সেখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা সেখানে আছে নাবিল জাহাঙ্গীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। ভোট গণনার আসলে সবশেষ কি অবস্থা? এখন তো প্রায় মধ্যরাত। আমরা এর আগে জেনেছিলাম যে প্রশাসন বলেছিল মধ্যরাতে হয়তোবা 12টা 1টার মধ্যেই ভোট হয়তোবা পেয়ে যেতে পারে। 8টা হল আছে আপনি জানেন, সেই 8টা হল থেকে কতগুলো ফলাফল আপনি পেয়েছেন? যেহেতু সিনেট, এখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। নাবিল আমাদেরকে জানাবেন সবশেষ অবস্থা ফলাফলের। নাবিল, আপনি শুনতে পাচ্ছেন? ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আসলে আস্তে আস্তে করে আসতে শুরু করেছে। যেমনটা জানানো হয়েছিল প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে যে আসলে হলগুলোর যে ফলাফল সেটি আসলে পৃথক পৃথক করে জানানো হবে। ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি হলের ফলাফল হাতে পেয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আসলে শিবির মনোনীত যে প্যানেল, সেখানকার ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিন্তু কিছুটা এগিয়ে রয়েছেন। অমর একুশে হলের যে ফলাফল আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ছাত্রদল মনোনীত আবিদ ইসলাম খান তিনি পেয়েছেন 141 ভোট। অন্যদিকে শিবির মনোনীত সাদিক কায়েম তিনি কিন্তু পেয়েছেন 644 ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা তিনি পেয়েছেন 90 ভোট। এছাড়া জিএস পদে আমরা যেটি দেখেছি যে হামিম ছাত্রদলের তিনি পেয়েছেন 180টি ভোট। অন্যদিকে এস এম ফরহাদ শিবির মনোনীত তিনি পেয়েছেন 466টি ভোট এবং মেঘমল্লার বসু অর্থাৎ প্রতিরোধ পর্ষদের যিনি জিএস প্রার্থী তিনি পেয়েছেন 86টি ভোট। অন্যদিকে সুফিয়া কামাল থেকে যে ফলাফল এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম তিনি পেয়েছেন 1270 ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম তিনি পেয়েছেন 423টি ভোট। এই হলে উমামা তিনি পেয়েছেন 547টি ভোট। অন্যদিকে জিএস পদে এস এম ফরহাদ তিনি পেয়েছেন 964টি ভোট। আর ছাত্রদলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম তিনি পেয়েছেন 402টি ভোট। অন্যদিকে মেঘমল্লার বসু তিনি কিন্তু পেয়েছেন 560টি ভোট। একই রকম ফলাফল আমরা দেখেছি ফজলুল হক মুসলিম হলেও, সেখানে সাদিক কায়েম তিনি পেয়েছেন 841টি ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম তিনি পেয়েছেন 181টি ভোট। জিএস প্রার্থীদের ক্ষেত্রেও যিনি শিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদ তিনি এখানেও এগিয়ে আছেন, তিনি পেয়েছেন 489টি ভোট। অন্যদিকে ছাত্রদলের যিনি মনোনীত জিএস প্রার্থী হামিম তিনি পেয়েছেন 228টি ভোট। শহীদুল্লাহ হলের যে আংশিক ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আবিদ তিনি পেয়েছেন 100টি ভোট। অন্যদিকে সাদিক কায়েম পেয়েছেন 66টি ভোট। জিয়া হলেও কিন্তু দেখা যাচ্ছে শিবির মনোনীত যিনি প্রার্থী তিনি এগিয়ে আছেন আমরা যতটা জানতে পেরেছি। তবে মামুন, মোট ভোটার সংখ্যা কিন্তু প্রায় 40,000 এবং এখন পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি শিবিরের যিনি মনোনীত ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিছুটা এগিয়ে আছে। তবে যেহেতু প্রচুর ভোট সংখ্যা এবং সেটি গণনা চলছে, সবশেষ ফলাফল কিন্তু আসলে এখনই বলা যাবে না। সব কেন্দ্রের যে ফলাফল সেগুলো প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে যখন আসবে সেখান থেকে আসলে সবগুলো একত্রে যোগ করে যে অফিসিয়াল ফলাফল সেটি ঘোষণা করা হবে। তখন হয়তো আমরা ফাইনালি আসলে বলতে পারবো যে কারা আসলে বিজয়ী হচ্ছেন। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শিবির মনোনীত ভিপি এবং জিএস প্রার্থী তারা এগিয়ে রয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে যে শিক্ষার্থীদের যে ভিটি দেখা যাচ্ছে তারা মূলত সাদিক কায়েমের সমর্থক। নাবিল, আপনি সেখানে সংবাদ সংগ্রহ করতে থাকুন। ফলাফলগুলো নিশ্চয়ই আপনার কাছে কেন্দ্রীয়ভাবে আসছে, বিভিন্ন কেন্দ্রের ফলাফল। আমরা একটু শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী কেফায়েত শাকিল আছে।
কেফায়েত শাকিল নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাদেরকে। সেখানে ফলাফল ঘোষণা চলছে, কেফায়েত শাকিলের মাধ্যমে আমরা সেই ফলাফলটি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই দর্শক। মোজাম্মেল হক পেয়েছে, ও সরি ওটা শেষ, তাই তো দুজন ছিল। সমাজ সেবা মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছে 194 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। মোজাম্মেল হক, সমাজ সেবা মোজাম্মেল হক। আমি না মামুন আকঞ্জি পেয়েছে 162 ভোট। আব্দুল সালাম নাহিদ পেয়েছে 134 ভোট। ভোট দেয়নি 60 জন, বাতিল হয় নাই কোনো ভোট। সদস্য, আচ্ছা সদস্য কি সবাই? প্রথম 4 জন বলছি। মোহাম্মদ আমিনুল ইসলাম 173 ভোট, সবচেয়ে বেশি ভোট পেয়েছে সদস্য। বিপ্লব মন্ডল 169 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। সোহানুজ্জামান অন্তু 140 ভোট পেয়ে তৃতীয় হয়েছে। আর চতুর্থ হয়েছে রবিউল হাসান 135 ভোট। রবিউল কোথায়? এই তালি দিচ্ছ না কেন? পাস করছে। রবিউল নাই, রবিউল তালি দাও। বাকিগুলো বলতে হবে না। রিয়াজউদ্দিন 131, আল শাহরিয়ার আহমেদ সেজান 113, মোহাম্মদ মাহিন 107, আহরাফ খান 104, আশরাফুল আলম আরিফ 101, সামিন মুশফিক ইসলাম 97, সোয়াইব আহমেদ 82, সাহেল সাইমুম খান রাদিল 80। আছে সাকিব আল হাসান সাদাফ 76, জাহিদুল ইসলাম জাহিদ 61, জাহিদুল ইসলাম 47, আরিফুল ইসলাম 46, সাবুল ইসলাম 42, মুনতাসির মিজবা অহন 41, খন্দকার মোহাম্মদ ফারহান করিম 33, ভোট দেয়নি 24, বেশি ভোট দেওয়া বাতিল হয়েছে 9টি ভোট। তাইলে সদস্য আমিনুল, বিপ্লব, সোহানুজ্জামান, রবি। ওকে, হল শেষ। এখন আমরা বাকিটা করছি, এক্সট্রা করে ওয়েট করো। দর্শক, আমরা এতক্ষণ ধরে যেমনটি দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম বা শারীরিক শিক্ষা কেন্দ্র, এই কেন্দ্রে যেই একটি হল রয়েছে এফএইচ হল, সেটির ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে এখানে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়নি। এই কেন্দ্রে কিন্তু একটু আগে আমরা উত্তেজনা দেখেছি, কারণ হচ্ছে যে এখানে যেই এখনো পর্যন্ত ফলাফল ঘোষণায় দেরি করা হচ্ছে কেন সেটি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করছিলেন। একই সঙ্গে যেই যারা এই ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন সেসব যেই কর্মকর্তারা, তারা সিসি ক্যামেরার বাইরে গিয়ে আলোচনা করছিলেন, এই অভিযোগ তুলে শিবির সমর্থক যারা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ স্লোগান দিয়েছেন এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সেখানকার কর্মকর্তারা বেরিয়ে এসে তারা কিন্তু এখানে এসে তাদের ফলাফলটি ঘোষণা করেছেন। একটি হলের শুধুমাত্র ফলাফল ঘোষণা করেছেন। তবে এই কেন্দ্রে কিন্তু 3টি হলের ফলাফল ঘোষণার কথা রয়েছে, বাকিগুলোর ফলাফল একটু পরে আসবে। এখানে জগন্নাথ হল রয়েছে, জহু হল রয়েছে, সেগুলোর ফলাফলের বিষয়ে কিন্তু এখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন। তবে তারা যেটি বলছেন যে প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে এমনটি দাবি করে এই জন্য তারা এখনো পর্যন্ত ফলাফল দিতে পারছেন না এমনটি জানিয়েছেন এবং তারা দ্রুত ফলাফল তৈরি করে এনে আবারও প্রকাশ করবেন এমনটি তারা জানিয়েছেন। তবে এর আগে যে একটি আন্দোলন বা একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছিল, একটি হলের ফলাফল ঘোষণা করে সেটি সমাধান করার চেষ্টা করেছেন তারা। শাকিল, আপনি এর আগে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে কার্জন হলে সেখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল, সেখানের পরিস্থিতি কেমন? এবং আপনি যেহেতু চানখারপুল এলাকায় আছেন, ওই এলাকায় এর আগে বলেছেন সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে এমনটি বলেছেন। এখন সেই এলাকার সার্বিক পরিস্থিতি, যেহেতু বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে আপনি এর আগের সংবাদে বলেছিলেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? যে আমি তো অবস্থান করছি এই মুহূর্তে জিমনেশিয়াম হলে, অর্থাৎ শারীরিক শিক্ষা কেন্দ্রের ভিতরে। ফলে আসলে বাহিরের অবস্থা কি আমি বুঝতে পারছি না। এখানে যেহেতু শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগান চলছিল, একই সঙ্গে আপনি জানেন যে আমাদের এই জিমনেশিয়ামের পাশেরই কেন্দ্র কার্জন হলে কিন্তু ইতোমধ্যে ফলাফল ঘোষণা হয়ে গেছে। সেখানে শিবির সমর্থক যে প্যানেল, সেখান থেকে কিন্তু তারা বিজয়ী হয়েছেন, যার কারণে তাদের সমর্থকরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং কার্জন হল এলাকায় তারা উৎসব আনন্দ মিছিল করছেন, যার কারণে ওই দিকের আওয়াজ এবং এখানকার যে স্লোগান আমরা কিন্তু বাহিরের পরিস্থিতি এখন বুঝতে পারছি না। নিশ্চয় আমাদের অন্য সহকর্মীরা যারা বাইরে আছেন হয়তো তারা সেখানকার পরিস্থিতি আপনাকে জানাতে পারবেন। শাকিল, আমরা বাহিরের পরিস্থিতি জানবো। বাইরে আমাদের
শাহবাগে আছেন আমাদের রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সেখানকার খবর জানবো। দর্শক যেমনটি শুনছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির আসলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু হয়েছে, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন পয়েন্টে যেহেতু ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে তারা বলছেন যে বিভিন্ন পয়েন্টে ছাত্রদল, বিভিন্ন বিএনপি, জামাতের শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। সেটি একটা বেশ উত্তেজনাকর পরিস্থিতি এবং সার্বিক অবস্থা আসলে নিয়ন্ত্রণে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ আমরা দেখেছি তাদের হস্তক্ষেপ নিতে হয়েছে। শাহবাগে আমরা একটু যেতে চাই, সেখানে ওবায়দুল্লাহ মামুন আছেন। ওবায়দুল্লাহ মামুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনার ওখানে সর্বশেষ অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, শিবির উত্তাল স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজধানী শাহবাগতে রয়েছে, সেখানে কিন্তু শিবির স্লোগানে পুরো উত্তাল। এই একই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত ছাত্রদল অবস্থান করেছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছেড়ে চলে গেছেন। তাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি সহ তারা এখন ক্যাম্পাস থেকে চলে গেছে। এখন শুধুমাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং শিবির সমর্থিত নেতাকর্মীরাই কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। ইতিমধ্যে জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে বেসরকারিভাবে যে কয়েকটি কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু শিবিরের যে প্যানেল রয়েছে সাদিক কায়েম, তিনি কিন্তু আসলে এগিয়ে রয়েছেন। সেই বিষয়টি জানার পরপরই কিন্তু শাহবাগে শিবির সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ছাত্রদলের যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ছেড়ে চলে গেছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এই ফলাফল, ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু সন্ধ্যার পর থেকেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছিল এবং কোনো ধরনের যেন সংঘাত তৈরি না হয়, সেই সংঘাত নিরসনে কিন্তু সরকারের পক্ষ থেকে রাত 11টার পর থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 3 জন উপদেষ্টা জামাত এবং বিএনপি নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যেন কোনো ধরনের সহিংসতা বা সংঘাতে না জড়ায় ডাকসুর ফলাফলকে কেন্দ্র করে। এবং সেই বিষয়টি কিন্তু চলছিল এবং এখনো পর্যন্ত যে কয়েকটি হলের ফলাফল এসেছে সবগুলো কেন্দ্রেই কিন্তু শিবিরের যে সাদিক কায়েম রয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। তো এবং পূর্ণাঙ্গ ফলাফল আসার আগ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে শাহবাগে শিবিরের যে সমর্থিত যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং নির্দিষ্ট ব্যারিকেড প্রস্তুত ক্যাম্পাসের ভেতরে কোনো নেতাকর্মী বা কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে নির্বাচন কভার করার যে কার্ড, সেটি ব্যতীত কিন্তু কাউকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সবাই কিন্তু শুধুমাত্র শাহবাগের থানা পর্যন্ত কিন্তু অবস্থান করছেন। এবং এর আগে অর্থাৎ সন্ধ্যা থেকে কিন্তু নিউ মার্কেট, শাহবাগ এবং প্রেস ক্লাব এই 3টি পয়েন্টে কিন্তু বিএনপি এবং জামাত সমর্থিত তারা কিন্তু অবস্থান করছিলেন যে ফলাফলকে কেন্দ্র করে। এবং আপনি জানেন যে ডাকসু বিকেল 4টার পর যখন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় তার পরপরই কিন্তু ভোট গ্রহণকে নিয়ে এবং কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের যে প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে ভোট কারচুপি রয়েছে এবং পাল্টাপাল্টি কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির এবং বাম সংগঠনগুলোর মধ্যে কিন্তু একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যে কারচুপির বিষয়ে। তারপরে কিন্তু মূল সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিল এবং টান টান উত্তেজনা বিরাজ করছিল। তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা 2 দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন যেন ডাকসুর ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা সংঘাতে না জড়ায়। তো এখনো পর্যন্ত কিন্তু শাহবাগে কিন্তু শুধুমাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন এবং শিবির স্লোগানে উত্তাল এই মতো রাজধানীর শাহবাগ। মামুন, এ ছিল আমার কাছে সবশেষ। ওবায়দুল্লাহ মামুন, সেখানে আসলে শিবিরের নেতাকর্মীরা কি বলছেন, তারা কি আসলে এই উৎসবটাকে আসলে কিভাবে দেখছেন? এবং যেহেতু আপনি বলছিলেন যে বিভিন্ন কেন্দ্রে শিবিরের জয় জয়কার অবস্থা,
ফলাফল জানাতে বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। এই মুহূর্তে শারীরিক শিক্ষা কেন্দ্রে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কিফায়েত শাকিল। আগেও জানাচ্ছিলেন তিনি সেখানে ফলাফল, এবং এই মুহূর্তে আসলে কিফায়েত শাকিল আপনার কাছে সেই কেন্দ্রের ফলাফল কি আছে আমাদেরকে জানাবেন। 455 ভোট, 455 ভোট ফারহাস বিন নুর নিশান, হুমায়ুন কবির 288, তৌফিক জোয়াদ্দার 242, খালিদ সাইফুল্লাহ 198, গোলাম সারোয়ার রিয়ন 135, শাকিল মিয়া 106, আবু ওবায়দা আব্দুল্লাহ খন্দকার 88, নাজবুল হাসান 26, ভোট দেয়নি 119, বেশি প্রার্থীকে ভোট দেওয়া বাতিল হয়েছে 3 জনের ভোট। শাকিল মিয়া 106, আবু ওবায়দা আব্দুল্লাহ খন্দকার 88, নাজবুল হাসান 26 ভোট, ভোট দেয়নি 119 জন, বাতিল হয়েছে 3 জনের। নেক্সট, সাহিত্য সম্পাদক 459 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তামিম ইকবাল। 321 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে মুনিম সাহেব। 234 মুসাব আব্দুল্লাহ খন্দকার, 222 সিয়াম ইবনে সুলতান মিরাজ, রিদওয়ান ইসলাম 208, ভোট দেয়নি 214, বেশি প্রার্থীকে দিয়ে বাতিল হচ্ছে 2 জনের। সংস্কৃতি সম্পাদক 381 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সাদিক ইসমাইল তাহসিন। মিঠুন আলী পেয়েছে 351, অন্তর শেখ 237, রাকিব রহমান 157, ইকরামুল হাসান নাবিল 154, তানভীর আহমেদ খান 103, শাহিন আলম জীবন 81, মোহাম্মদ শামীম 23, ভোট দেয়নি 169, বেশি প্রার্থীকে ভোট দেওয়া বাতিল হয়েছে 4টি ভোট। পাঠকক্ষ 416 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে জনাব সুফি আহমেদ। 323 পেয়েছে আরাফ ইবনে মাহমুদ, 321 রিফাত হুসাইন, নাফিস ইকবাল ভূঁইয়া 193, আব্দুল্লাহ হোসেন 138, আশিকুর রহমান 100, ভোট দেয়নি 165, বাতিল হয়েছে 4টি। ইনডোর গেমস না, হ্যাঁ অভ্যন্তরীণ ক্রীড়া 534 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ খালিদ মহিবুল্লাহ। এটা খুব ক্লোজ, সেকেন্ড হয়েছে মাত্র কম 12 ভোট কম পেয়ে মোহাম্মদ হাসানুল বান্না। ও সরি 8 ভোট, 26 আর 34, আমার বিয়োগ করতে ভুল হয়েছে। 526 8 ভোটের ব্যবধানে। মঈনুদ্দিন হোসেন 241, সাইফ আলী শিথিল 173, ভোট দেয়নি 185 জন, ভোট বাতিল হচ্ছে 1, নির্বাচিত খালিদ মহিবুল্লাহ। বহিরাঙ্গন ক্রীড়া 827 ভোট পেয়ে নির্বাচিত হচ্ছে মোহাম্মদ পলাশ মাহমুদ। 301 ভোট পেয়েছে হারুনুর রশিদ। দর্শক, আমরা যে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু ফলাফল ঘোষণা নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলাফল ঘোষণা না করায় শিক্ষার্থীরা প্রতিবাদ করছিলেন, তবে এখানকার যারা রয়েছেন কর্মকর্তারা, তারা বলছিলেন যে প্রিন্টারের কালি শেষ হয়ে যাওয়ার কারণে তারা আসলে ফলাফল ঘোষণা করতে পারছিলেন না। শিক্ষার্থীরা এক পর্যায়ে আন্দোলন শুরু করলে শিক্ষকরা যারা এই ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন, তারা সিসি ক্যামেরার বাইরে গিয়ে একটি রুমে চলে গেলে এটি নিয়ে আরো আন্দোলনের তৈরি হয়, এবং এক পর্যায়ে কিন্তু এখন এসে তারা ফলাফল ঘোষণা করছেন। তবে শুধু হল সংসদের ফলাফল ঘোষণা করা হচ্ছে, কেন্দ্রীয় সংসদের ফলাফল তারা এখানে ঘোষণা এখন পর্যন্ত করেননি। এই নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা আমরা লক্ষ্য করছি। এখানে 3টি হল রয়েছে, এখানে জগন্নাথ হলটিও কিন্তু এখানে রয়েছে। এখন পর্যন্ত জগন্নাথ হলের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে এরপরে কিন্তু এখানে ফলাফলটি ঘোষণা করা হবে, এবং এখানকার এই যে জিমনেশিয়াম কেন্দ্র বা শারীরিক শিক্ষা কেন্দ্র যেটাকে বলা হয়, এটিতে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলছে। আপনারা নিশ্চয় হয়তো শুনতেও পাচ্ছেন, এখানকার শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এখনো উত্তেজনা বিরাজমান রয়েছে। এখন যেমনটি আপনারা দেখছেন, এটি কিন্তু হল সংসদের ফলাফল ঘোষণা হচ্ছে। এরপরে কিন্তু এরপরে জগন্নাথ হল সংসদের ফলাফল। শাকিল, আপনি যেমনটি বলছিলেন যে এখানে আসলে বেশ
উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তো একটা উৎসবও বিরাজ করছে নাকি, এমনটা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি উত্তেজনার পাশাপাশি উৎসবও একটা ব্যাপার কাজ করছে। আপনাকে প্রশ্ন করতে চাই যে এখানে আসলে অন্যান্য যে সংগঠন আছে, সেই সংগঠন শিবির এবং আপনার ছাত্র দলের বাহিরে তারা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন? অন্য আসলে ক্যাম্পাসে এই মুহূর্তে অন্যদের আমরা তেমন কোনো তৎপরতা দেখছি না। যারা যেহেতু এখন পর্যন্ত যেসব ফলাফল পাওয়া গেছে সেখানে শিবির সমর্থক প্যানেল এগিয়ে রয়েছে, তারাই আসলে আনন্দ মিছিল করছেন, তারা উল্লাস মিছিল করছেন। এছাড়া অন্যদের তেমন কিছু দেখা যাচ্ছে না। আমরা সম্ভবত এখানে এখনই কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। সেখানে এখনই জগন্নাথ হল সংসদের ফলাফল এখানে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা কিন্তু দাবি করছেন যে কেন্দ্রীয় সংসদের ফলাফল যেন প্রকাশ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ফলাফল। শাকিল, আপনাকে এই জায়গায় একটু থামাতে চাই। শাকিল, শুনতে পাচ্ছেন? শাকিল, ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন, এমনটি খবর এসেছে আমাদের কাছে। আপনি একটু এই ব্যাপারে আসলে তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে যদি একটু আমাদেরকে জানাতেন। জি অবশ্যই, আমি পরবর্তীতে আপনাদেরকে আমার কাছে যে তথ্য থাকবে সেটা। জিমনেশিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাকিল, কিফায়েত শাকিল, তিনি জানাচ্ছিলেন সেখানকার কেন্দ্রের খবর। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে এই মধ্যরাতে ডাকসু নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাচ্ছিলাম। আপনারা ইতিমধ্যে জানেন যে 28টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। তার মধ্যে প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি এবং এসব পদে ভোটের লড়াইয়ে নামেন 1035 জন। এবার ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত 10টি প্যানেল অংশ নিচ্ছে। তার মধ্যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে এবং কিছুক্ষণ আগেই ছাত্রদল সমর্থিত যিনি ভিপি আছেন তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আমরা একটু যেতে চাই কেন্দ্রীয় যেখানে ফল ঘোষণা করা হচ্ছে সিনেট ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কাছে আর নতুন করে কোনো ফল এসেছে কিনা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নাবিল, এরই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আবিদুল ইসলাম খান যিনি ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে আছেন তিনি এই সার্বিক ফলাফল তিনি প্রত্যাখ্যান করেছেন। আপনার কাছে সবশেষ কি খবর আছে নাবিল? আপনি যেমনটা জানেন যে আমরা বেশ কয়েকটি হলের যে রেজাল্ট এখন পর্যন্ত আমরা পেয়েছি, সেখানে আসলে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত যে প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে বেশ ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন। তো শিবিরের যারা সমর্থক রয়েছেন শিক্ষার্থীরা, তারাও কিন্তু এই মুহূর্তে আসলে সিনেটের সামনে জড়ো হয়েছেন এবং তারা আনন্দ উল্লাস করছেন মাঝে মাঝে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু আসলে সব কেন্দ্রগুলো থেকে ফলাফল ঘোষণার পর নির্বাচন চিফ রিটার্নিং অফিসারের যে কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে এখানে পাঠানো হবে এবং এখান থেকে কিন্তু অফিসিয়ালি আসলে ঘোষণা করা হবে যে কারা এই ডাকসু নির্বাচনের চূড়ান্ত বিজয়ী হিসেবে বিজয়ী হয়েছে, সেটা কিন্তু এখান থেকে আসলে ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত আমরা অমর একুশে হল এবং সুফিয়া কামাল, ফজলুল হক মুসলিম হল এবং শহীদুল্লাহ হলের যে ফলাফল আমরা পেয়েছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিবির মনোনীত যিনি ভিপি প্রার্থী তিনি যেমনি এগিয়ে আছে, তেমনি কিন্তু শিবির মনোনীত যিনি জিএস প্রার্থী তিনিও কিন্তু আসলে বেশ ব্যবধানে এগিয়ে আছে। তবে একটি কথা আসলে উল্লেখ করা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে দেখছিলাম যে ভোট গ্রহণকাল সময় কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি অভিযোগ ছিল। এর মধ্যে একটি অভিযোগ আমরা দেখেছি যে রোকেয়া হলে কিন্তু বলা হচ্ছিল যে একজন ভোট দিতে গিয়ে তিনি দেখতে পেয়েছেন যে দুটি পদে অর্থাৎ ভিপি এবং জিএস পদে শিবিরের মনোনীত প্রার্থীর যে ব্যালট সেখানে আগে থেকেই কিন্তু টিক চিহ্ন দেওয়া ছিল এবং ছাত্রদলের পক্ষ থেকেও আমরা কিন্তু বেশ কিছু অভিযোগ দেখেছি এবং একইভাবে শিবিরের পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ ছিল। তবে এখন পর্যন্ত যে ফলাফল আসছে তাতে দেখা যাচ্ছে আসলে শিবিরই কিন্তু এগিয়ে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যদি আমি বলি, এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বাইরের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে মুখগুলো রয়েছে শাহবাগ, নীলক্ষেত, হাইকোর্ট, এই গেটগুলোতে কিন্তু প্রচুর লোক
জড়ো হয়েছেন এবং এর মধ্যে আসলে শিবিরের সমর্থকরা জড়ো হয়েছেন এবং সেই সব স্থানেও কিন্তু আমরা আনন্দ উল্লাসের খবর পাচ্ছি। এই ছিল এখানকার সবশেষ খবর।